এখানে সবাই খেয়াল করেন যে সবার আগে যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে, আমরা পায়ের এই পার্টটা থেকে শুরু করবো। আমাদের যে লাইনগুলো আছে আমরা লাইনগুলোকে এক জায়গায় একতাবদ্ধ বা কম্পাইল করার ট্রাই করবো, ঠিক আছে? এরকম এইভাবে বেশি ডার্ক করবেন না, যদি বেশি ডার্ক করেন ঝামেলা হবে। সো সবার আগে হচ্ছে আমরা এখান থেকে একটু কম্পাইল করতেছি। এখান থেকে বাড়তি যে লাইনগুলো আছে একটু মুছে দেন। এই বাড়তি জায়গাগুলো একটু হালকা করে মুছে দেন, যেন এটা আমাদের একটু ভালোভাবে ভিজিবল হয়। তো আমরা কি দেখতেছি, আমাদের এই পোর্শনটা কিন্তু বেশ ডার্ক। দেন আপনি আস্তে আস্তে করে এখানে এরকম ডার্ক লাইন দিবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আপনি এই জায়গাটা যদি আমরা এভাবে কল্পনা করি, খেয়াল করেন, আমাদের এই নিচের পার্টটা ডার্ক হবে বেশি আর উপরের পার্টটা লাইট হবে বেশি। আপনারা এই জিনিসটাই ধরতে পারেন না, এটা লাইট আর এটা ডার্ক, ঠিক আছে? সো এইভাবে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। তো চলেন আমরা এই জিনিসটাকে একটু ওভারঅল কমপ্লিট করার ট্রাই করি। সো এই হয়ে গেল আমাদের লাইন। দেন আমরা এই লাইনটাকে হালকা করে নিচের দিকে নিয়ে আসি। এবার আমাদের লাইট লাইনটা হয়ে যাবে এরকম। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে করে এখান থেকে একটু ডার্ক হবে। দেন সেম প্যাটার্নে আমরা সরাসরি এই অংশটাকে এভাবে নিয়ে আসলাম। আবার এই সেম স্টাইল এখানে। দেন আমরা এই সার্কেলগুলোকে মিলিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা ঝামেলা যেটা হচ্ছে যে আমাদের একটু ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করতে হবে। আমরা 2B ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে সরাসরি 4B টাইপ পেন্সিল দিয়ে জিনিসটাকে কভার আপ করতে পারি। ওকে, খেয়াল করুন সবাই। আমরা যখন এই লাইনগুলোকে মিলিয়ে দিলাম, আগের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু বেশ একটা একটা কমপ্লিট অবস্থা তৈরি করলো। যারা আজকে নতুন জয়েন করেছেন বা গতকালকে নতুন জয়েন করেছেন তারা কিন্তু সরাসরি কি করবেন বলেন তো? তারা হচ্ছে কিন্তু একটা কমপ্লিট ক্লাস কালকে থেকে পাবেন, প্রথম থেকে। সো কালকে হচ্ছে আমি আপনাদের টাইম দিয়ে দিব, আপনারা সেই টাইমে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। তো মোটামুটি দেখেন আমাদের এই লাইনটা কিন্তু আমরা এখানে বের করে ফেললাম। এবারে হালকা করে এখান থেকে এক্সট্রা কিছু লাইন ক্রিয়েট করেন। আপনারা যেটা করেন, আপনারা হচ্ছে এরকম ধরে এরকম টোন টাইপের বিষয়টা দেন, এগুলা ইউজ করবেন না, ঠিক আছে? আপনারা লাইন গুলাকে এক্সট্রা ক্রিয়েট করবেন এরকম হালকা করে। দেন আমরা আস্তে আস্তে করে এখান থেকে কিছু এক্সট্রা লাইনগুলোকে এক জায়গায় করে দেই এরকম। ঠিক আছে, তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা পায়ের এই শেপটা চলে আসছে। আপনি হালকা করে করে এখানে একটু ডাইমেনশনাল ওয়েতে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে দেবেন। দেন আমরা পায়ের এই গোড়ালির দিকে চলে আসি, আমরা ওইটুকু এখানে রেখে দিই, এখানে চলে আসি। সবাই খেয়াল করেন যে এই লাইনগুলোকে আসলে কিভাবে দেওয়া হয়। এরকম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে স্পেসটা আছে সেটা কিন্তু হালকা করে ঢেকে যাচ্ছে। তো এটা আমি কিভাবে করলাম, আমি সরাসরি হচ্ছে এরকম লাইন ড্রয়িং এর থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করতেছি। ক্লিয়ার? একইভাবে হচ্ছে আমরা নিচের পার্টটাকে একটু এঁকে ফেলি এরকম। এই জায়গাটা তুলনামূলক উপরটার থেকে একটু বেশি ডার্ক হবে। ক্লিয়ার? বুঝতে পারলেন ব্যাপারটা? নেক্সট আমরা আস্তে আস্তে করে এই পাশের সাইডে চলে আসি।
এখানে আমি হালকা করে আরেকটু কিছু এক্সট্রা লাইন দিই। তাহলে আমরা এই অপোজিট ডিরেকশনে চলে আসি এবার হালকা করে, যেন আমরা দুইটা সাইডকে ব্যালেন্স করতে পারি। দেন এই অংশটাকে এরকম, দেখছেন কতটা মানে চেঞ্জেস লাগতেছে আগের থেকে? এবার আমরা কিছু এক্সট্রা লাইন দিলাম, সেম ওয়ে আমরা এখান থেকে নিচের দিকে আরো কিছু এক্সট্রা লাইন দিব। এটা লাইনটা আমরা হালকা করে এরকম ঘুরে ঘুরে দিব যেন ভাইয়া এটা ফোরবি জিনিসটা, আমি তো বললামই 4B ইউজ করতেছি, জিনিসটাকে হচ্ছে আরো বেশি রাউন্ড লাগে। এরকম হালকা করে এরকম রাউন্ড রাউন্ড দিবেন, ইটস কাইন্ড অফ লাইক দিস, এরকম, এরকম না, এরকম। খেয়াল করেন আমি কিন্তু প্রত্যেকটা লাইনের ভ্যানিশিং পয়েন্ট রাখতেছি, এখানে খেয়াল করেন। এই জিনিসটাই কিন্তু আপনার এক্সামিনার দেখবে, ক্লিয়ার? আর এটা যদি আপনি যত ভালোভাবে উপস্থাপন করবেন আপনার ড্রয়িংটা তত বেশি আইক্যাচি হবে, কেমন? সো এই যে আমি কিছু হালকা করে এরকম লাইন দিলাম, এটা খুবই ফাস্ট ফাস্ট দেওয়া যায়, এগুলো খুব সিম্পল লাইন, এটা লাইক নট দ্যাট মাচ কমপ্লেক্স সিচুয়েশন হ্যাপেনিং রাইট দেয়ার, অলরাইট? সো এ হয়ে গেল আমাদের এক্সট্রা লাইন। এখন মোটামুটি কিন্তু আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম। দেখেন এটার সাথে এটার কিন্তু কম্পারেটিভলি বেশ ভালো মিল দেখা যাচ্ছে, অলরাইট? আচ্ছা এটা একটু মুছে দিই। এবার দেখেন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে আসি। আপনি যখন একটা পায়ের প্রপার প্রপার ফর্ম ধরবেন তখন আপনার সেই পায়ের ডিটেলস ধরা কিন্তু কোনো বিষয় না, হ্যাঁ? সো আপনাদের ভেতর মোটামুটি যারা আজকে নতুন আসছেন, আজকে নতুন যে আসছেন সে কি আছেন এখানে? আহ, একটা একটা আসাদ না কি নাম একজন ভাই আছেন, আছেন আপনি? জি জি ভাই ভাই আছি। আছি ওকে, সো দেখেন গ্রুপের পিন পোস্ট আছে, সেখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এগুলো সব রেকর্ডিং আপনি পাবেন, আর এগুলা আপনার রিপিটেড ক্লাস পাবেন, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, অলরাইট? তো দেখেন এবার আমাদের এখানে একটা মজা ক্রিয়েট করতে হবে। আমাদের মজাটা কিভাবে ক্রিয়েট করবো খেয়াল করেন। এই যে উঁচু জায়গাটা আছে এটা কিন্তু আমাদের বুঝাইতে হবে। এখন উঁচু জায়গায় যখন আপনি বুঝাবেন তখন আপনাদের নিচের যে স্পেসটা আছে এই স্পেসটাকে হালকা করে একটু ডার্কেস্ট ওয়েতে উপস্থাপন করতে হবে, এই যেভাবে আমি যেরকম দিচ্ছি। দেন আমাদের এই যে হাড়টা আছে এই হাড়টা সরাসরি নিচের দিকে চলে আসলো এরকম। দেন আমরা এই অংশটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। দেখছেন? অ্যাট দ্য সেম টাইম এখান থেকে কিভাবে একটু ক্লোজলি দেখেন, সবাই একটু ক্লোজলি বিষয়গুলো, এই ব্যাপারগুলোকে সবাই বোঝার চেষ্টা করেন। আপনাদের মূলত এইখানটাই ভুলটা যায়। হ্যাঁ, আপনি এই পাটা দেখছেন, এবার এই পাটা দেখেন, এটা কিন্তু অলমোস্ট লাইক সেম থিং, বাট আপনারা কি করতেছেন, অনেক বেশি মোটা করে ফেলতেছেন, অনেক বেশি চিকন সরু করে ফেলতেছেন, এক্সাক্ট পজিশনিংটা হচ্ছে না। দেখেন আমার হাতের দিকে খেয়াল করেন, আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন আমার হাতের দিকে খেয়াল করবেন, আমি কিভাবে লাইন দিচ্ছি, আমি কিভাবে ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেন আপনি আস্তে আস্তে করে ডাইরেক্টলি এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি আঙ্গুলটা কিভাবে দিলাম, আর আপনারা কিভাবে দেন একটু মনে করে চিন্তা করে দেখেন, হিসাব করে আপনার লাগে আঙ্গুলগুলো কিভাবে দেন। এই সেম প্যাটার্নে হচ্ছে আমরা অপোজিট ডিরেকশন থেকে এখানে করবো। দেখছেন ভাইয়া কিভাবে আমি ক্যামেরাটা ঘোরাতে একটু হয়, নিচে নামান। কিভাবে ঘোরাচ্ছেন। সবার আগে হাতটা এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাবেন,
দেন আপনি সরাসরি এখান থেকে এরকম কিছু এক্সট্রা লাইন দিবেন, এই যে আমি যেরকম দিচ্ছি। প্রত্যেকটা লাইনের যে ভ্যানিশিং পয়েন্টটা শেষ হচ্ছে সেটা যেন পরবর্তী ভ্যানিশিং পয়েন্টের সাথে মিলে। বুঝতে পারলেন? এটাই হলো মূলত মেইন প্রসেস। আপনি কিন্তু এটাই মূলত খেলা এখানে। আপনি যত দামি প্র্যাকটিস সেশনেই যান না কেন, আপনার কিন্তু এখানেই মূলত এটা শিখায়। আর ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু এটাকেই ধরতে পারে না। দেখেন তো আমার এখানে কোনো কোথাও দেখে কোনো টোন লাগতেছে? কোনো টোন দিলাম বা কোনো আ এক্সট্রা হচ্ছে আ মানে আমরা যেটা বলি সাধারণত, আমি কোনো এক্সট্রা টোন দিলাম বা কোনো ঘষা টাইপের কিছু স্মুথ করেছি, কোনো এক্সট্রা স্কেচিং করেছি, কোনো কিছু এখানে আমি জাস্ট লাইনে আঁকছি। আমার ঠিক যে সকল ডিরেকশনে আমাদের লাইনটা গিয়েছে এখানে আমরা সেই ঠিক সেম ডিরেকশনে এই বিষয়টাকে উপস্থাপন করার কি চেষ্টা করেছি। অলরাইট? সেম ওয়ে আমরা এখান থেকে এই জিনিসটাকে বের করে ফেলবো। এটা হালকা বোঝা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা হালকা বুঝাইতে হবে এরকম। এবার খেয়াল করেন আস্তে আস্তে দেখছেন জিনিসটা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছে। তার আগে হচ্ছে আমরা এই জায়গাগুলো একটু হালকা করে শেষ করি। এটা খুব ডিটেলস ধরবেন, এটা হালকা করে এঁকে ছেড়ে দিবেন। দেন আপনি এখান থেকে হালকা করে এরকম হাতের পরশ মানে পলকে আর কি, হাতের স্পর্শে আর কি আঙ্গুলগুলো ইয়েগুলো মিলাবেন, যেন এটা হাতও মনে হয় সেই সাথে হচ্ছে আপনার প্রপার লাইনও মনে হয়। তো দেখেন এই জায়গাটা কিন্তু হালকা উপরে উঠে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে এই জায়গাগুলো একটু এরকম মিলিয়ে মিলিয়ে একটু হালকা ফিনিশিং আনবো। দেখছেন এই জায়গাটা কিন্তু একটা রাউন্ড টাইপের ভলিউম মনে হচ্ছে। এখন এটা আরো ইনহ্যান্স করার জন্য আমরা কি করব, আমরা হাত থেকে এইরকম ভাবে লাইন ক্রিয়েট করবো। দেখেন হালকা করে দিবেন, যত হালকা করে দিতে পারবেন তত বেশি পপ আপ করবে, আদারওয়াইজ কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। রাইট? এটা আপনারাও পারবেন, এটা দ্যাট নট ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট, এটা আপনারাও পারবেন, ইটস কোয়াইট ইজি আর কি, এটা যে কেউ পারে। সো আপনারা এইভাবে এইভাবে করে হালকা করে জিনিসটাকে দিলেন, তো এটা হয়ে গেল। খুব সীমিত পরিমাণে দিবেন যেন দেখে মনে হয় এক্সামিনার এটা বুঝতে পারে যে আপনি লাইনের থ্রুতে টোটাল ড্রয়িংটাকে কমপ্লিট করেছেন। আদারওয়াইজ যদি এক্সামিনার এটা এটা ফিল করে যে আপনি তো স্কেচ করে আসছেন বা আপনার যেই প্যাটার্নটা আছে সেটা আসলে স্কেচ পর্যায়ে চলে যায়, দেন আপনি কিন্তু স্কোর আস্তে আস্তে কমতে থাকবে। দেখছেন এরকম। নেক্সট আমরা এখান থেকে আরেকটু হালকা করে ডার্ক করি। ভাই আমরা কি পরীক্ষার খাতা দিব? পরীক্ষার খাতায় আপনারা এত কিছু করার টাইম পাবেন না, জাস্ট প্রথমে যে বেসিক লাইনটা দেখাইলাম সেই লাইন পর্যন্ত আপনারা আঁকবেন। যদি আপনি এত কিছু করার টাইম পান দেন ভালো, ইটস গুড ফর ইউ। বাট ট্রাই করবেন যে প্রথমে বেসিকটাকে ঠিক করে আঁকা। দেখেন আমার কিন্তু বেসিকটাকে ঠিক করে আমি এই কাজগুলো করতেছি পরবর্তীতে, আমাদের কিন্তু আঁকা অলমোস্ট হয়ে গেছে। দেন কিন্তু আমি আস্তে আস্তে করে একটা বেসিক ডিটেলস ধরার ট্রাই করতেছি। ঠিক আছে, দেখে দেখে সাইড বাই সাইড এভাবে মিলাবেন। এখন আসতেছি আরেকটু ফিনিশ লাইনে, যেটা হচ্ছে আমাদের একদম ফাইনাল ফিনিশ। সো এখানে যদি আমরা খেয়াল করি,
এখান থেকে কিছু এক্সট্রা এরকম ভলিউম দিয়ে দেন, ওইখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন। দেখছেন জিনিসটা কিভাবে দিলাম? এভাবে। এই দেন আপনার এটা মোটামুটি দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেখেন তো আমি কোনো এক্সট্রা তলের নিচে এর 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 হচ্ছে নিচে কোনো এক্সট্রা লাইন দিলাম? আমি কিন্তু কোনো এক্সট্রা লাইন দেইনি। আমি জাস্ট আমার মতো করে বেসিকটা আঁকছি। প্লাস আমি কিন্তু কোনো এক্সট্রা টোন বা ইউজ করিনি কিন্তু। আমি জাস্ট সিম্পলি আমার যে বেসিক লাইনগুলো আছে সেই লাইন আপ করে আমি আঁকলাম। খেয়াল করেন। তারপরে কিন্তু জিনিসটা কমপ্লিট হইল। সো এভাবে হচ্ছে আপনাদের ট্রাই করতে হবে আঁকার। ঠিক আছে? ভাইয়া আজকে আজকে 3-4 বার তিন-চার বার ট্রাই try করছি।